$10 হয় তাহলে 500 জন হলে $5,000 আপনার মান্থলি ইনকাম হবে একটা প্রোডাক্টে দিয়ে। আর সারা বছর আপনার তাদেরকে বিভিন্ন টিপস টিক্স ইবুক ভিডিও এগুলো ফ্রিতে দিয়ে দেন, দিয়ে দিয়ে বিল্ড আপ করেন। যখন আপনার লিস্টের সঙ্গে রিলেশন বিল্ড আপ হবে তখন আপনার অফারটা খাওয়াই ফেলেন। তো এইটাই হচ্ছে বিষয়। এইভাবে আমি আসলে এই এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি আমার ল্যান্ডিং পেজ গুলো বিল্ড করি। হ্যাঁ, এক দুই এই ট্রাফিক মেথড সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয় গাইস। আর আপনাদের মেইন যে কথা সেটা হচ্ছে যে আপনার কাজ করতে হবে, কাজের বিকল্প কিছুই নাই। হ্যাঁ, কাজের বিকল্প কিছুই নাই, আপনাকে কাজ করতে হবে। আর এই কাজ করতে গিয়ে যদি আপনি কোনো ধরনের প্রবলেমে পড়েন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর এখানে আমাদের পরবর্তী যে সেকশন গুলো সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমরা এখানে দেখাবো হচ্ছে ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব, যেটা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, তারপরে আমি আবারও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটাও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড ওয়েব টু প্রপার্টিস, আমি এটাও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড আর্টিকেল ডিরেক্টরির মাধ্যমে আপনি কিভাবে ট্রাফিক নিতে পারেন এটাও দেখাবো। এরপরে এটা অলরেডি দেখানো হয়েছে, ওয়েব টু প্রপার্টিস আমরা যেটা ব্লগার বলছি, ব্লগার দেখানো হয়েছে অলরেডি, তারপরে আমি আবারও দেখাবো। এরপরে আপনার ফ্রি ট্রাফিক মেথড নিশ ফোরাম মার্কেটিং, এটা আমরা দেখাবো। ফ্রি ট্রাফিক মেথড সার্চ ইঞ্জিন ট্রাফিক, আমরা দেখাবো। এই যে এইগুলা এখানে যে কয়টা করছেন এইগুলা হচ্ছে সার্চ ইঞ্জিন ট্রাফিক। এরপরে পেইড ট্রাফিকের ভিতরে আমি গুগল অ্যাডওয়ার্ডে একটা ক্যাম্পেইন করে দেখাবো, এবং পেইড মেথড আর একটা যেটা পিপিভি সেটাতে আমি দেখাবো। আর লাস্টে ভিআইপি বোনাস সেকশনে আমি যেটা করবো এটা হচ্ছে সিপিএ ক্র্যাশার মেথড নামে একটা মেথড আমি আপনাদেরকে দিব, সেই মেথডটা আপনাদেরকে হয়তো বা দিতে পারে। এবং সিপিএ বুম এখানে আমি একটা ইবুক দিব আপনাকে, যে ইবুকের মাধ্যমে আপনার যত যত প্রকার ট্রাফিক ড্রাইভ করার কৌশল আছে সবগুলো আপনাদেরকে এখানে আলোচনা করবো কিভাবে আপনি কি করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়বস্তু, বা এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সারাংশ, যে আপনি কিভাবে এই বিষয়গুলো আউটসোর্স করতে পারবেন। হ্যাঁ, বিষয়গুলো আউটসোর্স করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকে দেখালাম। তো যদি আপনাদের কারো কোনো থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি করতে পারবো। ওকে, এখানে বলছে স্যার আমি ক্লাসে প্রথম থেকে ছিলাম না, তো আজকে ক্লাস হলো, ক্লাসের নাম কি? ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব। না না, আজকে ক্লাসের নাম হচ্ছে আপনার আউটসোর্স স্মার্টলি, অর্থাৎ এই যে এটা আউটসোর্স স্মার্টলি। ধরেন যে আপনি এই সিপিএ মার্কেটিং বিজনেস যখন আপনি করবেন তখন ধরেন যে আপনার অনেক সময় আহ নিজে কাজ করতে পারেন না। যেমন ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজ আপনার আপনার মাথায় ঢোকে না যে কি টাইপের ল্যান্ডিং পেজ বানাবেন আপনার অফারের জন্য, তো এই ল্যান্ডিং পেজটা, সেই ল্যান্ডিং পেজ আপনি অন্য কারো থেকে করে নেবেন, তো এটাকে বলা হয় আউটসোর্সিং প্রসেস। এখন অন্য লোকজন আপনার ল্যান্ডিং পেজ করে দিবে, বিনিময়ে আপনাকে টাকা পয়সা দিয়ে দেবে টাইম শেষ, এটা হচ্ছে আউটসোর্সিং প্রসেস। এই আউটসোর্সিং আপনি শুধুমাত্র ল্যান্ডিং পেজ না, আপনার ফ্রি ট্রাফিক, যেমন ইউটিউবে আপনি একটা চ্যানেল বানিয়েছেন কিন্তু আপনার ভিডিও বানানোর টাইম নেই, আপনি একজনকে হায়ার করে ফেলেন যে আপনি প্রত্যেকদিন 5টা 10টা করে ভিডিও বানিয়ে দিবে, এবং সেই ভিডিওগুলো নিয়ে আপনি ইউটিউবে পোস্ট করবেন, পাবলিশ করবেন, আপনার সিপি অফার লিঙ্কে পোস্ট করবেন। এই বিষয়বস্তু যেগুলা, এইগুলা হচ্ছে আপনার আজকের ক্লাসের টপিক ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার আজকের ক্লাসের টপিক। আহ এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আপনাদের যদি কোনো কোনো প্রবলেম, কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে জানাতে পারেন, আমি সেটা সলভ করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। আমাদের আরো কয়টা ক্লাস লাগবে? 1 2 3 4 5 6 7 8, আর 2 সপ্তাহ আমাদের লাগবে, তার মানে জানুয়ারির মোটামুটি শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ক্লাসে। বাট তার আগে আমি সময় আছে যেহেতু, সেহেতু দুইজনের আমি কোশ্চেন নেবো, আপনাদের দুইজন কি করেন। ভাই, প্রিভিয়াস ক্লাস আমার বাসায় কারেন্ট ছিল না, ক্লাসের শেষে আমি জয়েন করছিলাম, আমি বলেছিলাম যে একটু সামারি করতে স্যার, আর ক্লাস শেষ করে দিয়েছেন না? শেষ করে দেই নাই। মানে কি প্রিভিয়াস ক্লাসে আমার বাসায় কারেন্ট ছিল না, তো প্রিভিয়াস ক্লাসটা কি আপনাকে এখন করতে হবে আমার, মানে সারাংশ যেটা সেটা করতে বলতে ফাইন, আমি করছি। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা করেছিলাম যে গেট রেসপন্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে একটা
ওকে, প্রিভিয়াস ক্লাসে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে যেটা আপনাকে তো পুরোপুরি দেখানো সম্ভব না, তারপরে আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে গেট রেসপন্স নামে একটা ওয়েবসাইট আছে। গেট রেসপন্স হচ্ছে লিস্ট বিল্ডিং ওয়েবসাইট, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এরাই আপনাকে ল্যান্ডিং পেজ আপনি এখানে বানাতে পারবেন। সেই ল্যান্ডিং পেজে আপনি ধরেন যে আপনার করতে পারবেন, আপনার লিস্ট বিল্ডিং করতে পারেন। সেই ল্যান্ডিং পেজে আপনার তাদের যে ওয়েব ফর্ম আছে সেই ওয়েব ফর্মটা ইন্টিগ্রেট করে দিয়ে লোকজন যদি ওই ওয়েব ফর্মে আসে, আসার পরে নাম এবং ইমেল দিয়ে যদি সাইন আপ করে, সেক্ষেত্রে আপনার একটা লিস্ট বিল্ডিং হয়ে যাবে। ঠিক আছে, ওই লিস্ট বিল্ডিং যখন আপনার হয়ে যাবে, তখন আপনি ওই লিস্টটা আপনার এখানে শো করবে। ওই লিস্টটা আপনার এখানে শো করবে, তখন আপনি এই লিস্টের মাধ্যমে আপনি ওই তাদেরকে ইমেল করতে পারবেন, অর্থাৎ আপনার লিস্টের যেটা ইয়ে আছে সেটাকে ইমেল করতে পারবেন। ওকে, আমার এটা আমি ভুলে গেছি। এখানে আছে, এই দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাকে। আসলে গেট রেসপন্সটা হচ্ছে যে আপনার ইমেল লিস্ট কালেক্ট করবেন, এবং ওই লিস্টে আপনি কি করবেন, প্রত্যেক সিকোয়েন্স অনুযায়ী আপনার এখানে যেটাকে আমরা অটো রেসপন্ডার বলেছি, অটো রেসপন্ডারের মাধ্যমে আপনি কিন্তু ওইখানে তাদেরকে ডেইলি ইমেল করতে পারবেন, ডেইলি পাঠাতে পারবেন, একদিন পর পর মেল করতে পারবেন, 2 দিন পর পর মেল করতে পারবেন, 3 দিনের পর পর মেল করতে পারবেন। এরকম আপনি অনেকগুলা মেল তাদেরকে করতে পারবেন। তো এই যে বিষয়টা, এটাকে আমরা গেট রেসপন্সের ইয়ে বলতেছি। তো গেট রেসপন্সের কাজ করতে গেলে আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা একটা করে মেইল করব তাদেরকে বিভিন্ন সময়, তারা করবে। ধরেন যে আপনি এখানে একটা ডে ওয়ান, অর্থাৎ যেদিন তারা সাবস্ক্রাইব করবে সেই দিন আপনি হচ্ছে তাদেরকে মেইল করবেন। হ্যাঁ, তো সেই দিন আপনি তাদেরকে মেইল করবেন। আমাকে লগ ইনে আবার নিয়ে আসতে, সেই দিন আপনি তাদেরকে মেইল করবেন। তো সেই দিন যদি আপনি তাদেরকে মেইল করেন, ওকে ফাইন, আপনি ওই মেইলে কি কি লিখে রাখবেন সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওই যে মেল দেখতে পারবেন। তারপরে ধরেন যে 2 নাম্বার ডে, 2 নাম্বার ডেতে আপনি কিভাবে কি দিবেন সেটা আপনি দেখতে পারবেন। 3 নাম্বার ডেতে কি দিবেন সেটা আপনি নিজে সেট করতে পারবেন। 4 নাম্বার ডেতে কি দিবেন সেটা আপনি নিজে সেট করবেন। যেমন এখানে দেখেন, গতকাল আমি দুইজনকে, নাজমুল এবং হচ্ছে আপনাকে একটা ল্যান্ডিং পেজে আমি করিয়েছিলাম। আপনার একটা ল্যান্ডিং পেজ, যেটা সেই ল্যান্ডিং পেজে আমি কিন্তু একটা আপনার কি বলে আপনাকে সাইন আপ করিয়েছিলাম। হ্যাঁ, তো সাইন আপ যখন আপনাকে করিয়েছিলাম, তখন ওই ল্যান্ডিং পেজে, এই ল্যান্ডিং পেজটা ছিল, তো ওই ল্যান্ডিং পেজে আপনি সাইন আপ করেছেন। সাইন আপ করার পরে আমার এখানে লিস্ট জমা হয়েছে। এই যে এখানে আপনার নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করেছেন, করে আমার এখানে লিস্ট জমা হয়েছে 3 দিন। 3 জন, যেহেতু আমরা সাইন আপ করেছি, 3 জনের লিস্ট জমা হয়েছে। এখন আমি এখানে করেছি কি, এখান থেকে এই যে আপনার যদি এখানে আমরা যদি এখানে একটু ব্যাকে যাই, এখান থেকে দেখেন ইমেল মার্কেটিং অথবা অটোমোশন, যে কোনো একটা জায়গায় গেলে আপনি এখানেও যেতে পারেন, অথবা দেখেন বাম পাশে লেখা আছে ক্রিয়েট অটো রেসপন্ডার। আপনি ক্রিয়েট অটো রেসপন্ডারে ক্লিক করলে আপনি দেখেন এখানে ডে 3 পর্যন্ত করা আছে। এখন 4 নাম্বার ডেতে তাকে কি দিতে হবে, অর্থাৎ আপনি সে যে ধরেন যে আজকে 1 তারিখ, 1 তারিখে সে অলরেডি ওইখানে সাবস্ক্রাইব করেছে এবং আপনার লিস্টে সে জমা হয়েছে। এখন 1 তারিখ, 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, আপনি 4 তারিখে তাদের একটা ওয়েলকাম মেসেজ পাঠাবেন। তাহলে 4 তারিখে কি মেসেজ পাঠাবেন, আপনি এইখানে এই যে ক্রিয়েট নিউ ইমেলের জায়গায় আপনি এখানে মেসেজ সেট করবেন। আপনি এখানে মেসেজ সেট করবেন। ঠিক আছে, ক্রিয়েট নিউ ইমেলের জায়গায় আপনি এখানে এই ক্রিয়েট নিউ ইমেলে দিলে এখানে আপনার নতুন ইমেল সেট করার মেসেজ অপশন আসবে। এই যে আপনি এখানে দিয়ে সবকিছু দিয়ে আপনার নেক্সট স্টেপে গেলে নতুন ইমেল আগে যেভাবে ক্রিয়েট করেছি সেভাবে আপনি ক্রিয়েট করতে হবে। এরপরে 4 নাম্বার দিন গেল, আপনি এরপরে ধরেন যে আবার নতুন করে অটো রেসপন্ডার কি করবেন, এখানে অটো রেসপন্ডার দিবেন। অটো রেসপন্ডার দিলে আবার আসবে, আবার 5 নাম্বার ডেটে দিতে পারেন বা 6 নাম্বার ডেটে আবার দিতে পারেন। তখন সে 6 নাম্বার ডেটে ইমেল যাবে। আবার 8 নাম্বার ডেটে দিতে পারেন, সে 8 নাম্বার ডেটে ইমেল যাবে। দেখেন এখানে 173 এখানে আমি এই যে ইমেল টেমপ্লেটটা এটা পাঠিয়েছি একজনকে, একজন অলরেডি ওপেনও করেছেন, ডেলিভারি হয়েছে। এখানে 1 তারিখ, এই 1 তারিখে, অর্থাৎ যেদিন যে সে এখানে সাবস্ক্রাইব করেছে সেদিনে একটা ইমেল তাকে আমি পাঠিয়েছি। এরপরে আমি একদিন মাঝখানে ফাঁকা দিয়েছি, 3 তারিখে আবার পাঠাবো। এখন আমি যদি এখন চাচ্ছি যে মাঝখানে 4 তারিখ ফাঁকা দেন, 5 তারিখে একটা ইমেল বানাবো, সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট নিউ দিয়ে আপনার 5 তারিখের জন্য তাকে যে ইমেল টেমপ্লেটটা বা আপনি যে ইমেলটা পাঠাতে যাচ্ছেন সেটা আপনি এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট, এখানে ধরেন 4 নাম্বার না, এটা 5 নাম্বার, 5 নাম্বার দিলেন। এক, 1 থেকে 3, 3 থেকে 5, হ্যাঁ 5 নাম্বার দিলেন, দিলে আপনি অটো রেসপন্ডারের নাম দিলেন।
ধরেন যে এখন ফ্রি ইবুক, ধরেন যে আপনি এটা দিলেন ফ্রি ইবুক, এই ইমেইলে আপনি তাকে একটা ফ্রি ইবুক অফার করবেন, এরকম দিলেন। দেওয়ার পরে এখানে লিস্ট, এখানে আপনার যে লিস্টে সে সাবস্ক্রাইব করেছে সেই লিস্টটা এখানে দিবেন। হ্যাঁ, এখানে সেন্ড মেসেজ, সেন্ড টাইম না, এক্স্যাক্টলি অ্যাট, এক্স্যাক্টলি আপনি এই একদিন পরে বা 2 দিন পরে বা 4 দিন পরে, 5 দিনের দিন আপনি কয়টা এম এর দিকে তাকে মেসেজটা সেন্ড করবেন। আমি ধরেন যে রাত দিলাম তাকে 12টার দিকে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে এনাবল, আপনি কোন কোন ডেতে এই মেসেজটা, আমি প্রত্যেকটা দিয়ে দিলাম। এরপরে এখানে এসে যে ক্রিয়েট নিউ ইমেল, ক্রিয়েট নিউ ইমেলে আপনি ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ ইমেলে ক্লিক করার পরে এখানে আপনার মেসেজের নাম দিবেন, ইবুক ডাউনলোড। এখানে আপনার সাবজেক্ট দিবেন মেসেজের, পারফেক্ট গিফট ইনসাইড। ওকে, দেখেন এই যে এখানে পারফেক্ট গিফট ইনসাইড, আপনি এখানে অ্যাড সিম্বল, সিম্বল অ্যাড করতে পারবো আমরা এখান থেকে। আমরা অনেক সময় ইমেলে যেটা দেখি সিম্বল এরকম দিয়ে। এখানে জাস্ট নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে দেওয়ার পরে আপনি দেখবেন এইখানে একটা টেমপ্লেট দেওয়ার জায়গা আসবে বা ইমেল লেখার জায়গা আসবে। আপনি এখান থেকে বিভিন্ন ইমেল টেমপ্লেট বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আপনার ইচ্ছা মতো নিয়ে ইউজ করতে পারেন, অথবা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটা থেকে আপনি নিয়ে ইউজ করতে পারেন। আপনি ধরেন যে আমি এই টেমপ্লেটটা ইউজ করি। এই টেমপ্লেটটা ইউজ করব, করার পরে আমি এখানে জাস্ট এটা এডিট এডিট করে আপনি কি লিখবেন বা কি মেসেজ দিবেন তাকে, এই যে এখানে জাস্ট এগুলো এডিট করে আপনি তাকে এটা পাঠিয়ে দিবেন, জাস্ট নেক্সট স্টেপে দিলে পাঠিয়ে দিবেন। তখন হবে কি, সে প্রথম দিন সাইন আপ করেছে আপনার এই ল্যান্ডিং পেজের মাধ্যমে, প্রথম দিন একটা ইমেল পাবে। 2 দিন পর আপনি সেট করে রাখছেন, 2 দিন পর ইমেল পাবে, আবার 2 দিন পর সেট করে রাখছেন, আবার 2 দিন পর সে একটা ইমেল পাবে। এবং এই যে এই অটো রেসপন্ডার সিরিজটা, এই অটো রেসপন্ডার সিরিজটা আপনি কিন্তু নিজে একদিন বসে, ধরেন যে একদিন বা 1 মাসের বা 1 সপ্তাহের জন্য আপনি কি কি মেইল পাঠাবেন লিস্টে, সেটা আপনি কিন্তু করে রাখতে পারেন। এবং এই অটো রেসপন্ডার বা গেট রেসপন্সের কাজ হচ্ছে আপনার ওই সেই লিস্টে অটোমেটিক্যালি মেসেজ করবে, এটাকে বলে অটো রেসপন্ডার। তো এই হচ্ছে টোটালি বিষয়, এই হচ্ছে প্রিভিয়াস ক্লাসের সারাংশ। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে আপনি এটা সারাংশ ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আশা করছি প্রিভিয়াস ক্লাসটা ভালোভাবে করেছিলেন এবং কাজও করতে পারবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমি নাজমুল হাবিব রায়হান সরকার। আপনাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আমাকে বলেন, আমি আপনাদেরকে হেল্প করব বা আপনাদেরকে সাজেস্ট করব আপনাকে কি করতে হবে, বা কোন জায়গায় আপনি আটকে আছেন সেগুলো আমাকে বললে আমি এটা করে দেবো। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্ত যতদূর করানো হয়েছে, ট্রাফিক ট্রাফিক সিস্টেমে যাওয়ার আগে এই পর্যন্ত যতগুলা কাজ আপনাদের আছে সবগুলা কাজ ক্লিয়ার করে ফেলেন। হ্যাঁ, সবগুলা কাজ ক্লিয়ার করে ফেলে আমরা পরবর্তীতে আস্তে আস্তে ট্রাফিক জেনারেশন বা ট্রাফিক জেনারেট করার যে পদ্ধতিগুলো শিখবো, এবং তখন আপনারা ল্যান্ডিং পেজ বানাতে শিখে গেছেন, আপনারা অফার সিলেকশন করা শিখে গেছেন। হ্যাঁ, আপনারা এরকম সবকিছু মোটামুটি যেগুলো দরকার বেসিক আপনারা সবগুলো শিখে গেছেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন করবেন। ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আমার প্রবলেম, আপনি কোনো প্রবলেমে পড়েন দেন আমাকে বলবেন, আমি এটা সলভ করার চেষ্টা করবো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এবং 2018 সাল আপনার খুব ভালো কাটুক এবং 2018 কাজের ভিতরে থাকতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সালাম আলাইকুম।